আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ চলে এলাম রমজান রাঁধুনি রান্না করে অবাক করা ভালোবাসা ঈদের রান্না সিজন 2 পাওয়ার বাই রামুস ডাবল ফুড ওয়ার্ল্ড ভিলেজ কিচেন কিচেন সমৃদ্ধ কিস কিচেন ইমোশন ক্যাফে ফুড ওয়ার্ল্ড আর আমাদের এই অনুষ্ঠানে যে বিশেষ অতিথি আছেন আমরা তাকে ডেকে দিচ্ছি। আমাদের অতিথি হচ্ছেন রুমা। চলে আসুন। আলহামদুলিল্লাহ ভালো আছি, বেশি ভালো লাগছে আপনার মানুষকে আজকে আমাদের এক্সপার্ট একজন রন্ধন শিল্পী আছে। আমরা আমাদের অনুষ্ঠানে ডেকে নিচ্ছি আমাদের বিশেষ রন্ধন শিল্পী সুলতানা আহমেদ আপুকে। চলে আসুন আপু। আসসালামু আলাইকুম। সালাম, ঈদ মোবারক। কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো লাগছে আমাদের রন্ধনী মানুষকে আমাদের সাথে পেয়ে। আজকে আপনি আমাদের রান্না করে দেবেন, তার আগে আপনি আপনার পরিচয়, আপনার পেজের নাম নাম সুলতানা আহমেদ, আমার পেজের নাম সুলতানা স্টোরিজ। আজকে আমি কাওয়া চিকেন করে দেখাবো। আমাদের রেসিপিটা কি কি লাগছে শুরু করার আগে আমরা উপকরণগুলো এক নজরে দেখি। মুরগির মাংস, বাটার, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, লেবু, গরম মশলা, আদা রসুন পেস্ট, লবণ, মরিচের গুঁড়া, গরম মশলা, জিরা ফাঁকি, হলুদ, ধনিয়া গুঁড়ো, তেল। এখন আমরা তেলটা দিই, তেলটা পরিমাণ আবার প্লাস্টিক যাবে আমাদের পাটা আমাদের চিকেনটা সময় সাপেক্ষের জন্য আমরা ম্যারিনেশন করে নিয়েছি। এখানে যা যা উপকরণগুলো আছে সেগুলো আমি এখানে দিয়েছি। তেল একটু গরম এখানে আছে মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, বাটার, লেবু, গরম মশলা। আমাদের মশলাগুলো দিয়ে একটু মেরিনেশন করে দেওয়া হচ্ছে। কিন্তু মেরিনেশনের সময় আধা ঘন্টা রাখলে ভালো হয়। এখন যেহেতু সময় কম, কিছুক্ষণ আগে করে দিয়েছি। তাহলে আমরা এখন ভাজতে চলে যাবো। তেলটা প্রায় গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে আড়াইশো গ্রাম। আপু এখন চিকেনটা ভাজতে শুরু করে দেন। এখন আমি আসছি আপনার কাছে। আপনি রান্না ছাড়া কিছু করেন? আমি ছিলাম। তো যখন পড়াশোনা শেষ কমপ্লিট করে যখন সংসার লাইফ করে তখন এই সেক্টরটা একটু ঘুরেছিলাম। দক্ষতা ছিল ছেলে আমি আমার জীবনটা পছন্দ সেই দিয়ে রান্না নিয়ে খুব ভালো কাজ, নিজেকে ব্যস্ত রাখা, পাশাপাশি দুটোই চালিয়ে যাওয়া খুবই ভালো লাগে। এটা মানে একটু রিলটা দেওয়ার জন্য করে দিই। একটু লেবু দিয়ে দিচ্ছি। আমাদের চিকেনটা খুব সুন্দর ফ্রাই হচ্ছে। এখন আমরা একটু এক পালি দেবো, খুব সুন্দর একটা ফ্লেভার আছে। দর্শক আপনারা মিস করছেন, তৈরি হয়ে যাচ্ছে আমাদের সুন্দর তাওয়া।
তারপরে খুব লাগবে এটা নাক দিয়ে হাত শুনি একটু ভাজা করে নিলে ভালো লাগে পানি ছাড়া করেছে একদম পানি যাবে না বোঝা যাচ্ছে যে খুব সুস্বাদুভাবে হবে। এটা দিয়ে আপনি রুটি সরকারিদের দিন আমরা দেখা যাচ্ছে রুটি দিয়ে অনেক চাই এখন পোলাও সঙ্গে ভালো। ওগুলোর সাথে আপা আপনার দিকে একটু প্রশ্ন করি। আপনার এই রান্নার জগতে চাষা শুরু করবেন? 6 বছর হয়ে গেছে। আচ্ছা, আমি জানি যে আমার একটা পেজ আছে, আপনার পেজের নামটা আবার একটু বলেন। এটার নাম সুলতানা ফুড স্টোরি। আমার পেজে সব রকমেরই ফুড আছে। তো আমি কাজ করেছিলাম রেস্টুরেন্ট মেকানিশিয়ান হিসাবে। আমি সবকিছুই কোর্স করা হয়েছে আলহামদুলিল্লাহ। চাইনিজ ফুড, মিষ্টি ক্লাস, সব ধরনের আমার কিচেন সবই করা হয়েছে। আমার কিচেনের পিছনে আমার মার অবদানটা খুব বেশি। মার থেকে আমার এই আমি বাসায় কিন্তু মানে রান্নার জন্য অনেক গেস্ট আমার বাসায় এসে আমার খাওয়া তখন থেকে আমি আসলে ওদের শেখাতে হয় মায়ের থেকে শুরু, এবং আশেপাশের মানুষের ফ্যামিলি থেকে যখন অন্য একটা পাই ভালো তখন আমাদের মনে পড়ে যে আমার থেকে আমার শেখা বা ওকে অনুপ্রেরণায় কিন্তু আমরা এগিয়ে দেবো কিন্তু এই মানুষ আমরা পেঁয়াজ আছে 2 টেবিল চামচ চিকেন ফ্রাই আমাদের রান্না হয়ে যাচ্ছে শেষ পর্যায়ে। আমরা পেঁয়াজ হালকা দিয়ে আমাদের টমেটো কিউব করে কাটাচ্ছি, টমেটো দিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্মেল আসছে, আপনারা টেস্ট করছেন আর হচ্ছে কালারফুল খুব সুন্দর আসছে এবং খেতেও খুব আমরা কয় মিনিটের জন্য এটা টিকে দেবো? 5 মিনিট। না এটা পানি চালে 5 মিনিট দিয়ে আমরা মৃদু আছে এটা রান্না করব। 5 মিনিট পর আমরা আবার ফিরে আসবো। আমাদের রান্না এই পর্যায়ে প্রায় শেষ। তেলটা এসেছে এবং দেখে মনে হচ্ছে রান্না শেষ এবং খেতে যে খুবই ইয়ামি হবে এটা দেখে আসলে বোঝা যাচ্ছে। আপনারা শুনছেন এবং অবশ্যই ঈদে আপনারা এই রেসিপি বানিয়ে খাবেন। এখন একটু ভালো দিয়ে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে এখন ভরে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার এবং কিছু ধনিয়া পাতা কুচি। আপা রান্না তো শেষ পর্যায়ে আপনাকে আমি 2-1টা কোশ্চেন করি। কাঞ্চি না বিরিয়ানি কোনটা আপনার বেশি ভালো লাগে? বিরিয়ানি। চাঁদরা কি দেখান? সকালে রান্না বান্না সন্ধ্যার দিকে ঠিক মাইকেলের পর যে একটা গান সেটা আমাদেরকে আসলে এখন কোন বড় হয়ে গেছে ঐতিহাসিক বিখ্যাত শেষে এই গানটা হবে। আরেকটা জিনিস আমরা খুবই উপকারী সেটা হচ্ছে চাঁদরা তো মেঘ দিবে।
আসলে এই সুন্দর আসলেই আমি বসে যায় এবং এই প্রজেক্টে মনে হয় বাসার মধ্যে মেয়েদের একটা জমজমাট আয়োজন আমার দিতে দিতে দেখা যায় রাত হয়ে যায় সব কাজ শেষ করে শেষ হয়ে আমি সবাই দিকে শেষ মানে রান্না প্রোগ্রামটা শেষ এসে 12টার পর আর মেয়েদের আগ্রহী বসে থেকে কম মানুষ ঢুকে দিল। হ্যাঁ সেম আমার মেয়েও তাই করে। এখন আপাকে আমি আমাদের বিশেষ অতিথি আপাকে আমি কয়েক শিখছি। আপনি তো রান্নাকে ভালোবাসেন, রান্না করেন, আপনি সাংস্কৃতিক জগতে আপনি জড়িত। এছাড়া আপনি আপনি করছেন আমি রিসেন্ট এবছরই জবে জব রান্না সেক্টর আলাদা, জব সেক্টর আলাদা, কালচারাল প্রোগ্রাম এই তিনটা সেক্টর আপনি কিভাবে ম্যানেজ করেন? কি আপনার কোনো সমস্যা হয়? আগের বছর শুটিং এর ডেটগুলো যখন ছিল যে কোনো দিনই পারতাম, এখন শুক্রবার শনিবার ছাড়া পাই শুক্রবার শনিবার অফ থাকে আর কন্ট্রোল করি কোথায় নিয়ে করে ওখানে আসলে কিভাবে রান্না হলো তা তো আপনারা দেখলেন। এখন আমরা যাবো প্লেটিং রিসেপশনে। আমাদের রান্না শেষ। এখন আমরা ডেকে নিব আমাদের সম্মানিত সিও রহমান রাগনি রান্নাঘরের সিও রহমান। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাদেরকে দেখে আরো বেশি ভালো লাগছে এবং আপনারা আমার কিচেনে থাকে এবং পরিপূর্ণ মনে হয় যে এক একটা প্রাণ, এক একটা জীবন এবং মনে হচ্ছে যে মানে যত বড় বলার ভাষা হারিয়ে গেল। কারণ আপনারা আছেন বলে আমার এই পথটা আরো সহজ হয়ে যাচ্ছে। আপনাদের আপনারা কখনো মানে এটা নিজে করে নিয়েছেন, এইটা আমি সবচেয়ে মনে করি। মানুষের জীবনে সবকিছু ভালোবাসা সবকিছুতেই পাওয়া যায়। ভালো কথা ভালোবাসা পাওয়া যায়। আবার আরেকটা ব্যাপার হচ্ছে আপন করে নিতে তুমি হচ্ছে ভালোবাসাকে অর্জন করতে পেরেছো। এই তো একদম মানে কাজের যে কাজ রাখছেন ব্যস্ততার মধ্যে আপনারা সময় দিয়েছেন আমাকে, চিন্তা করেন কি হবে বা কি পাবো দরকার নেই, কিন্তু আপনারা ভালোবেসে আসছেন আমার কাছে, এটাই আমার জন্য অনেক বড় কথা। তো আবার কি রান্না করেছেন? আমি করেছি তাওয়া চিকেন। ওয়াও, ইউনিক একটা রেসিপি। তাওয়া চিকেন আমাদের রান্না শেষ। এখন আমাদের তাওয়া চিকেনটা আমাদের গেস্ট হাতে রত্ন শিল্পী আমাদের অতিথিরা হাতে তুলে দেন। আপনার জন্য রেডি আওয়াজ। অসংখ্য ধন্যবাদ। অন্যরকম একটা স্মেল পাচ্ছি, দারুণ মজা হবে আশা করি। দর্শক বিন্দু আপনারা দেখে নিলেন তাওয়া চিকেন কিভাবে তৈরি করতে হয়। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আর আজকে রঙ্গন রান্নার রান্নাঘরে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং আন্তরিক কৃতজ্ঞতা রঙ্গনকে। ভবিষ্যতে আপনাকে পাবো বলে আমরা আশা করছি রঙ্গন রাধুনি রান্না। আচ্ছা, এবার আমাদের অতিথিকে অনুরোধ করবো আমাদের যে রন্ধনশিল্পী তাদের গিফট আছে এস কিচেনের পক্ষ থেকে সার্টিফিকেট এবং বেক উইথ নাইটের পক্ষ থেকে আমাদের সুলতান আপনার হাতে করে দিতে। এবং আর একটা বড় বিষয় কি, এই যে ভালোবাসা গুলো মানে এটা একটা স্মৃতি। এটা কিন্তু আমার কথা হচ্ছে ভালোবাসা গিফট কখনো বিচার করা যায় না, কিন্তু তারা প্রমাণ করে দিচ্ছে বারবার যে অনেক সময় আছে অনেক মেটার করে না, কিন্তু এটাতে প্রমাণ করে দিব। কাজ ভালোবাসা চ্যানেল ছোট বড় কাজ এবং ভালোবাসার জায়গা হচ্ছে তারা আমাকে কেউ বলেন সব ক্যামেরায়
আমাকে জাস্ট রান্না করতে দাও। কোন চ্যানেলে রান্না করছি, ছোট চ্যানেল না বড় পর্দায়, এটা ম্যাটার। আমাদের শিল্প, আমাদের কাজ আমরা সেটা করে দেখাতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এটা আমাদের বারবার প্রমাণ করে দেন আমাদের রুবিনা আপু, সুলতানা আপু এবং আমার যারা অফার আছে। তো কেমন লাগবে আপু যদি এক লাইনে বলতো? খুব ভালো লেগেছে এবং রংধন রাত্রি রান্নাঘরটি ভালোবাসি বলেই আমরা রাশিয়াতে আমাদের ফুল টিমটাকে দেখতে পাবো তো। যাওয়ার সময় পুরোটা আমি স্পন্সর করবো, আমার বাসায় থাকবেন, ঘুরবেন ফিরবেন, পোল্ট্রি কামাস। আচ্ছা সুলতান আপু বল, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ঘুরে ঘুরে বারবার রঙের কাছে আসতে হয়। যতই ব্যস্ত থাকি তার মাঝে ও চেষ্টা করি, ও যখন বলে নাচতে পারি না, এসে ভালো লাগে তাই আসি বাড়ি। আর রোমান আপু কেমন লাগছে? আমি এক কথাই বলবো অসাধারণ। আমি এর আগে তোমার সাথে কাজ করেছি, আমার খুবই ভালো লাগে। আর তুমি যখনই আমাকে কল করো আমার মনে হয় আমি সব কাজ ফেলে আগে তোমার কাজটা করবো। এটাই হচ্ছে আমার, মানে এটা আমার মন ছুড়ে গেছে। মানে আমি খুব ইমোশনাল হয়েছে, কারণ আমি যে এত একটা ছোট ছেলে বা একটা ছোট মানুষের কাজ করতেছে, যে বড় বোন আমাকে সাপোর্ট করছে, মাথার হাত দিয়ে, এটা হচ্ছে একটা তার একটা স্বভাবে কাজ করতেছে, ভালোবাসা যে না ঠিক আছে আমরাও দাঁড়িয়ে একটা কাজ করি, তারও যদি ভিডিও ভালো হয়, আমারও যদি ভালো, ঠিক আছে। সো আমরা আজকে প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের রান্নার সাথে থাকবেন, উত্তরবঙ্গ টেলিভিশনের সাথে থাকবেন এবং উত্তরবঙ্গ টেলিভিশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।